টি-20 বিশ্বকাপ ভারত চ্যাম্পিয়ন প্রচণ্ড প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকা শেষমেশ পরাজিত হয়ে গেল। নবম আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপের শিরোপা জয় করেছে টুর্নামেন্টের একমাত্র অপরাজিত টিম রোহিত শর্মার ভারত। বারবেডসের ব্রিজটাউনে শনিবার 29 জুন শ্বাসরুদ্ধকর প্রতিদ্বন্দ্বিতায় ভরপুর এক ফাইনালে ভারত দক্ষিণ আফ্রিকাকে 7 রানে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে ভারত 7 উইকেটে হারিয়ে 176 রান সংগ্রহ করে। সারা টুর্নামেন্ট নির্লিপ্ত থেকে ফাইনালে জ্বলে ওঠেন বিরাট কোহলি। প্রথমে ব্যাট করতে নেমে ভারত 7 উইকেট হারিয়ে 176 রান সংগ্রহ করে। সাথে ছিলেন আসকার প্যাটেল এবং শিবম দুবে। দক্ষিণ আফ্রিকা 1991 সালে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে ফেরত আসার পর এই প্রথম প্রোটিয়ান নামে পরিচিত দল কোন ফাইনালে পৌঁছায়। দেশের ক্রিকেট ইতিহাস অবশ্য এর চেয়ে অনেক দীর্ঘ। তাদের ক্রিকেট যাত্রা শুরু হয় 1889 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি আনুষ্ঠানিক টেস্ট ম্যাচের মধ্য দিয়ে। শুরুতে ভারতের হোঁচট। টসে জিতে ভারত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এডেন মার্করাম। টসের পর বলেন জিতলে তিনিও ব্যাটিং নিতেন। সবার প্রশ্ন ছিল দক্ষিণ আফ্রিকার পেস বলাররা ভারতের ওপেনিং জুটি রোহিত শর্মা আর বিরাট কোহলির বিরুদ্ধে ব্রিজটাউনের ব্যাটিং বান্ধব উইকেটে কতটা সুবিধা করতে পারবে। উত্তরের আভাস আসে শুরুতে যখন ভারত প্রথম ওভারের মার্কো ইয়ানসেনের বলে 15 রান তুলে নেয়। টি-20 ফাইনালের ইতিহাসে প্রথম ওভারের সবচেয়ে বেশি রান। খেলা নয়, স্নায়ুর লড়াই। 4 ওভার 24 বল বাকি থাকতে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন 26 রান, হাতে 6 উইকেট। খেলা এখন আর খেলা নয়, স্নায়ুর লড়াই, কার মানসিক জোর কত বেশি। প্রথমের ক্যাপ্টেন শর্মার 18তম ওভারেই দলের সবচেয়ে বিপজ্জনক বলার বুমরাহকে তার শেষ ওভার বল করতে বলেন। উদ্দেশ্য শুধু রান রেট আটকানো না, উইকেট নেওয়া জরুরি। দুই কাজেরই জন্য বুমরাহ আদর্শ বলার। ওভার চতুর্থ বলে বুমরাহ ইয়ানসেনের লেগ স্ট্যাম্প নাড়িয়ে দেন। দক্ষিণ আফ্রিকা 156 রানে 6 উইকেট এবং ভারত আবার খেলায় জোরে সোরে ফিরে আসে। বুমরাহর শেষ ওভারের ফলে দক্ষিণ আফ্রিকার প্রয়োজনীয় রান রেট 10-এ উঠে যায়। শেষ ওভারে প্রয়োজনীয় 16 রান। মিলার আউট হবার পর দক্ষিণ আফ্রিকার আর কোনো ভরসা ছিল না। শেষমেশ ইন্ডিয়ারে জয় হলো এবং বিশ্বকাপ ছিনিয়ে নিল তাদের ঘরে।